তো মাহবুব ভাই কি খবর আজকে একটু বলেন তো শুনি। ভাই গরুর তো কোনো কাস্টমারে নাই, আপনি হাট দেখছেন ফাঁকা। হ্যাঁ হাট ফাঁকা, গোল দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ কি অবস্থা বলেন। এই তো ভাই বলতেছি গরু বেচছি, 2-4টে বেচছি। আচ্ছা কয়টা গরু আছে আজকে? এই আছে, এই কটা আছে। কয়টা হবে? 8-9টা হবে। 8-9টা হবে। 8-9টা সব সাইওয়াল? সব সাইওয়াল ভাই। এগুলোর বয়স কি আছে? ভাই বয়স সব আগর, একটাও দাতা নাই। একটাও দাতা নাই। শুধু ওইটা 2টা দাঁত ফাটছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা একটু শুরু থেকে একটু জানবো এবং দর্শকদের জানাবো। দর্শক আমরা এই অবস্থায় অবস্থান করছি মিরগঞ্জ হাটে। হাটটির অবস্থান হচ্ছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় এবং এই হাটটি অনুষ্ঠিত হয় প্রতি শনি এবং মঙ্গলবার। তো এ পর্যায়ে এখানে বেশ কিছু খামার উপযোগী গরু দেখবো আমরা। এগুলো কিন্তু সব শাহিওয়াল জাতের এবং প্রতিটাই ভালো রঙের গরু, ভালো কালারের গরু। আমরা একটু যদি বলি আর এইদিকে কিছু দরদাম দিচ্ছে। তো মাহবুব ভাই এই শুরু থেকে একটু যদি বলি। ওরা দাম করে 95, আমি 100 বলছি। 95 আর 100 ওরাও করে, ওরাও ওই দাম, আমিও 100 কথা কইছি এটাও। আচ্ছা আর এটা 95 কথা কইছি, 90 কইছে। আচ্ছা যাক এখান থেকে একটু শুনি। এইটার একটু যদি বডি গঠন ভালো আছে, এটা ওজন কি আসবে ভাই? ওজন এটা কি হইবে ভাই? 3.5 মণ ধরেন। 3.5 মণ? হ্যাঁ আচ্ছা ওজনে 3.5 মণ। এটা গালা ঝুল মুল দেখছেন ভাই, এটা গরুর না। আচ্ছা আমরা এটা শুনছি, এটা কত হলে যাবে ভাই? এটা 100 হলে বেচা যাবে। 1-2000 কেউ নিয়ে যদি কম দেয় তাও যাবে। আচ্ছা 1-2000 কম দিলে দাও। হ্যাঁ আমাকে যদি ফোন করে কল করে তাহলে আমি দিয়ে দেব, সমস্যা। আচ্ছা ঠিক আছে। তখন আসি উনি নিয়ে যাবে, আমাকে 5-10 হাজার টাকা দিবে আর বাড়িতে আসি উনি নিয়ে যাবে। আচ্ছা আপনি তো পুরান খেলোয়াড়। যাই হোক আমরা একটু ওইদিকে পরে যাচ্ছি। এখন 2 নাম্বারটা নিয়ে একটু শুনি। 2 নাম্বারটা এটা 95 হলে বেচা যাবে। 95 হলে বিক্রি হবে। এটার ওজন কি আছে? এটার ভাই ওজন এটাও 3.5 মণ হবে। 3.5 মণ হবে? আচ্ছা ওজনে 3.5 মণ হবে। দর্শক আপনারা বুঝতে পারছেন। তো মনে হয় গরুগুলো আর বেশি দিন যাবে না দাঁত হইতে? না 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 না, হ্যাঁ দাঁত দেরি আছে ভাই। এলা দেরি আছে? দেরি আছে ভাই। এলা কত আচ্ছা বাচ্চা? প্রতিটাই শাহিওয়াল দেখছেন আপনারা। এটা কত বলেন আপনি? 95 হলে বেচা যাবে। 95 হলে বিক্রি হবে। কি দাম দিয়েছে কেউ? দাম দিয়েছি ভাই 90-92। 90-92 ওই দুটাই? আচ্ছা এটা 3 নাম্বার 3 একটু আসি। হ্যাঁ এটা একটা শাহিওয়াল বাচ্চা। এটা কিরকম চাচ্ছেন আপনি? ভাই এটা তো চাইছি 100। 95 হলে বেচবো। 95 হলে বেচবেন? আচ্ছা 100 চাওয়া দাম, 95 হলে বেচবেন। আর ওজন প্রায় কি সেম সেম আছে নাকি? হ্যাঁ ভাই ওজন সেম সেম। আচ্ছা দর্শক আপনারা শুনছেন ওজন এবং ক্যাটাগরি মোটামুটি সবগুলো আছে শাহিওয়াল টাইপের। দেখছেন সবগুলো কিন্তু এলাও পারফেক্ট আছে। এটা আছে হালুয়ার জন্য, বুঝছেন ভাই? এটা আছে হালুয়া যারা বলদ করবে। আচ্ছা তাদের জন্য সব গরু। আচ্ছা সিং মাথা হরিণ সিংহা গরু। হরিণ সিংহা গরু। আচ্ছা নাভি আছে। আসল কথা হচ্ছে এইটা দাঁতে নাই, ওইটা 2টা দাঁত ফাটছে। আচ্ছা ওটা 2টা দাঁত ফাটছে, এটা দাঁত হয়নি? না না। আচ্ছা এটা একটু যদি বলি এটার ওজন কি আসবে ভাই? এটা ওজন আসবে প্রায় 4 মণের কাছাকাছি। 4 এর কাছাকাছি? আচ্ছা এটা 4 এর কাছাকাছি। এটা কি দাম দিয়েছে? দাম দিয়েছে এটা? হ্যাঁ ভাই দাম দিয়েছে। কত? ওই 90,000। 90? আচ্ছা 100। 100 পালার গরু বুঝেন নাই? জি 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 জি। এগুলো যারা হাল টাল বইবে বলদ করবে তাদের জন্য। আচ্ছা এই জোড়াটা বলদ করা যায় নাকি? বলদ করা যাইলে তো বলদ হবে ভাই। আচ্ছা কি জোড়ায় কেউ দাম দিচ্ছে নাকি? হ্যাঁ জোড়ায় দাম দেয় ভাই। কত জোড়ায় দাম দেয়? 70-80। 70-80? 170-80। তো কত নিয়ে যাচ্ছে জোড়াটা ভাই? আমি তো চাইছি যে 90 প্লাস করতে হবে। 90 প্লাস? আচ্ছা দর্শক আমরা শুনছিলাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আতিকুল ভাই? আমরা দেখছিলাম এই যে জোড়াটা নিয়ে, এই জোড়াটা হচ্ছে বলদ করা যায় এরকম হাল চাষের জন্য। যারা কৃষক তারা হাল চাষ করবে এই ধরনের গরুগুলির দরদাম আপনারা শুনছেন এতক্ষণ। আমরা শুনছিলাম মাহবুব ভাইয়ের কাছ থেকে আজকের গরুগুলির দরদাম। তাই এখানে দেখি আতিকুল ভাই, কি অবস্থা ভাই? আপনি তো ওগুলো না এগুলো? আচ্ছা ওগুলো সব? ওরে বাবা আপনি তো কামাল করে দিয়েছেন আজকে, অনেক ভালো ভালো বাচ্চা কিনেছেন আজকে আপনি। ভাই 100 টাকা দিয়ে স্টুডিয়াম ভিডিও করেছে দেখতে ভাই।
অনুরোধ লাগে 100 টাকা 8,000 লাভ করছি ধর্মের ব্যবসা লাভ করছেন 20,000 টাকা তুই দেখিনি আমি 20,000 টাকা লাভ করছি কি বাজার বলেন তো আতিকুল ভাই? বাজার বেশি এদেশে ভাই বাজার কম আছে আর আপনি তো সারা বছর এই কথা বলেন, ফির আবার গরু কেনেন। বাজার বেশি হলে মানুষ তুলে গরু কিনে আসলেও আশা নাই, লাভ হলে আশা নাই। আচ্ছা আচ্ছা আপনি যে ভিডিও করে আপনার কা আমি ভিডিও বলি ভালো লাগে না বলি ভালো লাগে। সেটাই সেটাই সেটাই। যাই হোক, মূলত এই ধরনের বাচ্চাগুলো কি রকম রেটে যাচ্ছে? ভাই 82 দাম দিয়েছেন? আচ্ছা, ওনারা কি হলে ছাড়বেন? আমার 500 1,000 লাভ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আপনি কয়টা কিনেছেন আজকে? 14 14টা। আচ্ছা, ভাইয়ের কিন্তু আজকে গরুগুলো আমরা দেখছি প্রায় এইরকম এবং ভালো ক্যাটাগরির। ওই যে ওগুলো কি সব সাইল বাচ্চা কিনেছেন নাকি আজকে? সাইল বাচ্চা না? সব সিরাজগঞ্জ চলে যাব। সব সিরাজগঞ্জ, উল্লাপাড়া। আর কোন কোন হাটে বিক্রি হবে? উল্লাপাড়া, বড়হার, বয়লিয়া, গ্যাস লাইন। আচ্ছা, 4টা হাট। 4টা। বলেন আপনি বলেন সিরাজগঞ্জ জেলা। আচ্ছা, যাক, আমাদের আতিকুল ভাই বলছে যে একটু বলতে, আমরা বলে দিচ্ছি সিরাজগঞ্জ থেকে উনি আসছেন এবং ওখানকার কয়েকটা হাট, 4টা হাটে উনি কিন্তু এই গরুগুলো নিয়ে ব্যবসা করেন। তো আপনারা যারা সিরাজগঞ্জ হাটে এবং উল্লাপাড়ায় যারা গরুগুলো কিনতে চান আর কি, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই অবশ্য নিয়মিত একজন ব্যাপারী, জি ভাই। উত্তরবঙ্গ থেকে গরু আপনি নিয়ে যান। জি ভাই। আচ্ছা, ওইদিকে চাহিদা কেমন? ভাই ওইদিকে আমরা ফার্ম পার্টির কাছে গরু বেশি, গিরির কাছে, গারস্থ। আচ্ছা 2টা 4টা একটা সবাই পালে আমার দেশে। আচ্ছা আচ্ছা, যারা মোটা তাজা করে তাইদের কাছে বেশি। গিরির কাছে বিক্রি করেন, গারস্থ। গারস্থ। আচ্ছা, যাক, আমরা শুনছিলাম আতিকুল ভাইয়ের কাছ থেকে ওনার যে গরুগুলো একটু দেখায় যদি। এইদিকে এই হচ্ছে বেশ কিছু ষাঁড় গরু উনি কিনেছেন, পালন উপযোগী সবগুলোই। তো এই হচ্ছে ভাইয়ের গরুগুলো কেনা, মিরগঞ্জ হাট থেকে উনি নিয়মিত গরু কেনা বেচা করে থাকেন। যাক, আমরা এর শেষ পর্যায়ে একটু নাম্বারটা দেবো এই যে গরুগুলো। তা আমরা আবারও একটু দেখি, আসেন তো মাউর ভাই, আপনার কাছ থেকে একটু শুনে নিই আজকে। আসলে কেউ যদি লটে কিনতে চায়, লটে কি বিক্রি হয়? হ্যাঁ, সবই হয়। হয়। হ্যাঁ, ওরা যাই মনসা গরু ওরা দাম করবে, খোরা নাংলা সব আমার। আচ্ছা ভালো আচ্ছা, হইলে নিবে, না হইলে নিবে না। ভালো হলে নিবেন। ভিডিও যে কটা যাইবে সে কটা পাইবে, দাম করবে সে কটা নিবে ওরা। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, দর্শক, আমরা দেখছি এই যে গরুগুলো আসলে কত করে লট হলে দেওয়া যায়? ভাই এগুলো তো পিস হইলে একরকম করে কিনে, বুঝেন না? কিন্তু কেউ যদি দাম করে জি, তাহলে দাম করে নিবে, ওর সমস্যা নাই। ভিডিও করবে, ফোন দিবে, দরকার হলে দেখিবে গরু যে কোন 3টে আছে, এই 3টে নেবো, কত করে পিস পড়বে, তাহলে দাম বলবো। আচ্ছা আচ্ছা, তখন বলবেন রেটের কথা। তখন এটার কথা আচ্ছা, আপাতত একটা একটা কাটা রেট দিলেন আপনি। হ্যাঁ, আচ্ছা, দিলাম কাটা। উনি যদি নেয়, জি, আমি যদি তার চেয়ে যদি আরো 500 1000 2000 কম দিতে পারি। জি জি জি। আচ্ছা, যাই হোক, এই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলে দিন। 017 হ্যাঁ, 017 017, এই তো নাম্বার বাড়ির কাছে জানা লাগবে। 88 10 10 47 47 65 65। নাম্বার ঠিক আছে তো? নাম্বার ঠিক আছে। 017 017 88 88 10 10 47 47 65। 65। এই হচ্ছে চূড়ান্ত নাম্বার। আপনারা ওনাদের এই নাম্বারে যোগাযোগ করে গরু চাইলে কিনতে পারবেন। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? আচ্ছা ভাই, আমরা তো আর ভগি করে খাই না। আমরা মনে করেন যে যতদিন না মরি ততদিন গরুর ব্যবসাতে জীবন চলে যায়। আচ্ছা, এখন কি বর্ডার কলেজের গরুগুলো ঢুকছে? ব্যবহার করে এসব গরু হয় না ভাই এখন। আর আগের মতো লাইন নাই, সরকার নাই। আচ্ছা, তাহলে কিভাবে হবে লাইন? এখন তো দেশে লাইন করে গেলে অনেক দরকার আছে, জি জি, অনেক লোকজনের দরকার আছে, বিডিআর, র্যাব, পুলিশ, জি জি জি, অবশ্যই সবারই দরকার আছে ভাই। সকল মিলে লাইন। তাহলে কিভাবে লাইন হবে? আচ্ছা, এখন এলোমেলো চলছে না? এলোমেলো চলছে। আচ্ছা, এসবে কোল্লা ইন্ডিয়ান বাচ্চা মনে করেন কিনে আছে, এগুলো একটু দেশাল কার্ড হয়েছে। জি, যেটা দেখতেছেন মনে করেন যে বাচ্চাগুলো এখন দেশাল হয়ে গেছে। দেশাল হয়ে গেছে, নেপাল আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। দর্শক, আপনি দেখছেন স্ক্রিনে এই মুহূর্তে খুব সুন্দর একটি শাহিওয়াল বাচ্চা। এটাকে ভাইরা বলছে যে ডাবল নাভি, গলকম্বল সব দিকে কিন্তু পারফেক্ট। এখনও তো দাঁত হয়নি, অনেক দেরি আছে দাঁত হওয়া না।
দাঁত হওয়া দেরি আছে? হ্যাঁ দেরি আছে, রাগু রাগু। আচ্ছা, এখনো তো আগরে আছে। তো এটা কিরকম চাওয়া ভাইয়া? এটা চাইছি 125। 125। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা সামান 100 হলে বিক্রি দেবো। সামান সামান হলে দিয়ে দেবেন। কত দাম দিয়েছে এটাতে? 95 90। 95 90। আর আমরা সামান হলে দিয়ে দেবো। আচ্ছা, 95 90 এবং ভাইদের টার্গেট হচ্ছে সমান সমান। আচ্ছা, এই মাহবুব ভাই এই সামনে আছেন, যদি একটু ওজনটা বলেন তো ভাই, কত আসবে? ওজন 3.5 মণ হবে ভাই। 3.5 মণ। মানুষের সাথে ভক্সা করা যাবে, 3.5 মণ 5 কেজি হলেও কম হবে। হ্যাঁ, এটা পালার গরু, পালার গরু। এটা গোস্তের গরু না, আপনাকে বলতে পারবো না। জি জি, না ঠিক বলছেন। সবসময় ভিডিওতে অ্যাকুরেট কথাটা বলবেন। হ্যাঁ, অ্যাকুরেট কথা ছাড়া এই আমাদের তো নিয়মিত না 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 ঠিক আছে, ওরাও নিয়ে পালে ওই হিসাব করে ওরা আসে আমাদের। যদি এখন যদি আমি কই কম, যদি ওরা যদি 80 দেখে যে দাম বেশি, হ্যাঁ সীমিত একটু 2-1000 বেশি কম এটা ধরার মধ্যে নয়। জি জি জি, ওটা আমরাও কিনি, আমরাও বুঝি যে এই বাচ্চাগুলো কর। এই বাচ্চাগুলো ভাই বেশি বিক্রি হয়েছে। হ্যাঁ, এগুলো সিএসগঞ্জ যাবে সব। ও, আতিকুল ভাই সব নিয়ে নিয়েছে না? আতগুলো আছে, জহুরুল আছে, আতিকুল জহুরুল দুজনেই। দুজনে আছে। আচ্ছা, তো আজকে তো বাচ্চা সব দেখি শাহিওয়াল, ভাই সব সাইওয়াল, তো আমরা বেশি তো এগুলো বাচ্চা সব মোটামুটি ভালো কন্ডিশনের গরু মিরগঞ্জের হাটে বর্তমানে। তো এই সময় তো খামার উপযোগী যে গরুগুলো মোটামুটি ভালো মানের গরু বিক্রি হচ্ছে, তো খামারি ভাই তো দেখছি না আসলে হাটে তেমন। খামারি তো তত একটা কেউ নাই ভাই। দেখছেন আপনি কোনো পার্টি আছে সিরাজগঞ্জ ছাড়া? আপনি দেখেন সিরাজগঞ্জ ছাড়া কোনো পার্টি আছে এই হাটে? এখন তো আমাদের এইদিকে আপনারা যে দরদাম দিচ্ছেন, শুনেন, যে দরদামে গরুর বিক্রির দাম দিচ্ছেন আপনারা, আমাদের কেউ যদি নেয় এখনো দিয়ে দেবো ভাই। ঢাকা থেকে আমাদের দর্শকরা কমেন্টস করে যে আপনাদের ওখানে যে দামে বিক্রি হচ্ছে এই দাম তো আমরা ঢাকায় পাই, ওখানে কেন কিনবো এত খরচ করে? তাহলে কিভাবে মানুষকে বুঝাবো ভাই বলেন আপনি? হ্যাঁ, আপনি এখন বলেন, আপনি বলেন। আমার কথা শুনুন, অরিজিনাল সিরাজগঞ্জের লোক অরিজিনাল ব্যবসা করতেছে, এগুলো বাচ্চা সব নিতেছে। হ্যাঁ, এরা আই নিবে, কাইলে বেচে আবার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। তাহলে এরা কিভাবে ব্যবসা করে? আর খামারিয়ার গরু পুষি লাভ না হইলে ওদের আশা বন্ধ করে দেন। খামারিয়া লাভ না, ওদের আশা প্রয়োজন নাই। এরা আমরা মনে করেন 2-4 হাজার করে লাভ করে বেচতেছি, ওরাও নিয়ে যে 2-4-5 হাজার টাকা বেচবে। যদি গারস্থ যদি পালি করে তাহলে খামারি সেটাই বলছে যে ঢাকায় যে গাবতলিতে যে দামে গরু পাওয়া যাচ্ছে সেটা আবার আপনাদের উত্তরবঙ্গে একই দামে বিক্রি পাওয়া যাচ্ছে গরু। তাহলে আমরা ঢাকা থেকে উত্তরবঙ্গে যাবো কেন? এরকম ভাই, একটা গরু নিয়ে মনে করেন ঢাকার পাড়ে যদি কিনে 2-3 হাজার টাকা, 3 হাজার টাকা ম্যাক্সিমাম খরচ আছে। কম হলেও 3 হাজার খরচ আছে। 3 হাজার খরচ আছে। হ্যাঁ, দেখা গেল আরো 3 হাজার টাকা লাভ করলে মনে করো যে 6 হাজার টাকা একটা গরুর উপর বেশি হয়ে যায়। জি ভাই, গরুর দাম বেশি ভাই, গরুর দাম বেশি মনে হচ্ছে। কোথা থেকে ভাই আপনি? সিরাজগঞ্জ। ও, আপনিও সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা, কি ওই যে জহুরুল ভাই, আতিকুল ভাই এদের সাথে আসছেন নাকি আপনি? না না, মনে করেন ও আচ্ছা, আপনি ওখানকার থেকে। আচ্ছা আচ্ছা, ভাইয়েরও কি এই ব্যবসা এখান থেকে নিয়ে ওখানে বিক্রি? এখান থেকে নিয়ে আমরা ওখানে বিক্রি করি। আচ্ছা, তো কি বাজার বেশি মনে হচ্ছে? বেশি ভাই, গরুই নাই কে ভাই। গরু নাই। গাড়ি নিয়ে এসে একটা গরু কিনছি 4টা, তাহলে গাড়ি ভাড়াই তো মনে করেন। আসলে দাম কম, চাহিদা কম, গরু হাটে মানে উঠছে কম, এরকমটাই। দাম বেশি দেন না পারলে ওইখানে বেচা যায় ভাই, লস যায়। আচ্ছা, লস যায়, তাহলে তো সমস্যা। ভাই নাম কি? মোহাম্মদ এসে। আচ্ছা, কোন কোন হাট করেন ওখানে? আমরা 5 বিক্রি করি, জয়পুর হাট করি, ও আবার বড় বাড়ি যাই। আচ্ছা, এই উত্তরবঙ্গের এই হাটগুলো করেন আপনি? উত্তরবঙ্গের এইখানে ভাই সিরাজগঞ্জ মনে করেন আমরা যখন জন্মের পর থেকে দেখি যে আমাদের এই হাট সিরাজগঞ্জে রাজত্ব করে। কেন ওরা লাভ হোক আর লস হোক, এই হাটের টাকা দিয়ে ওরা অনেক কিছু করছে। এই হাটটা ওরা বাকি তো গরু নিয়ে যায় আপনাদের কাছ থেকে? বাকিও নিয়ে যায়, আমাদের 2-4-5-10 লাখও বাকি নিয়ে যায়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, এটাই ব্যবসা সততা থাকলে কোথাও সমস্যা হয় না। ঠিক আছে, ভালো থাকেন।